আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আপনারা ন্যাশনাল চাঁদা পার্টি এনসিপির প্ররোচনায় পথ হারাবেন না। দেশবাসী ঐক্যবদ্ধ থাকুন। দেশবাসী তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। তারেক রহমানের বিকল্প নেতৃত্ব বাংলাদেশে বর্তমানে নেই। বর্তমানে যারা আছে খালেদা জিয়ার লেভেলে, তারা বার্ধক্যজনিত কারণে বয়সের ভারে আসলে দেশকে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় নেই। দেখেন, আমরা এনসিপির উপরে ভরসা রেখেছি, তারা গুরু মানছে কারে? ডক্টর ইউনূসকে। তো ইউনূস তো 1 বছর পার করলো। 1 বছরে জনগণের কি প্রত্যাশা পূরণ করেছে তিনি? একটা প্রত্যাশার অবস্থা দেখাক যে এই প্রত্যাশাটা জনগণের আমরা পূরণ করেছি। আমার দৃষ্টিকোণ থেকে ডক্টর ইউনূস 100-তে 100 ফেল, 100-তে 99 না, 100-তে 100 ফেল। ওনাকে বাংলাদেশের সকল রাজনৈতিক দল যেভাবে সমর্থন দিয়েছে, অতীতে বাংলাদেশের কোনো সরকার এতটা জনসমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনা করেনি। তারপরও উনি ফেল। কারণ কি? উনি প্রশাসনটাকেই নিয়ন্ত্রণ করতে পারেনি। হাসিনার রেখে যাওয়া প্রশাসনকে সে ভাঙতে পারেনি। হাসিনার রেখে যাওয়া সিন্ডিকেটকে সে ভাঙতে পারেনি আজও পর্যন্ত। 1টা বছর হয়ে গেছে। তো 1 বছরে যিনি কিছু করতে পারেনি, আগামী 100 বছরেও তিনি কিছু করতে পারবেন না। আর আমাদের তারেক রহমান যদি ক্ষমতায় আসে, ইনশাল্লাহ 1 বছরের মধ্যে হাসিনার একটা কুত্তাও, একটা পোষা কুকুরও, হাসিনার একটা পোষা কুকুরও প্রশাসনে থাকবে না ইনশাল্লাহ। বাংলাদেশে নতুন বাংলাদেশ গড়ার জন্য, তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। আজকের ছাত্রদলের জনসভায় আপনারা দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ আজকের ছাত্র জনসভায়, ছাত্র জনতার সমাবেশে যোগ দিন, সফল করুন। এই আহ্বানে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।